এই মাতব্বর সাহেব, আমি বিয়া করছি 2 দিন হয়েছে, এর মধ্যে আমার বাপে আমার শাশুড়িরে কেমনে করে? মানে বিয়া কপালে লাত্তি মারি বেটা, তোর কাছে কি ভাত খাবার চাইছি? এ সুমন ভাই, কামটা করলা কি তুমি? মাতব্বর সাহেব, আর লজ্জা দিয়েন না। সে আমারে চাইছে, আমি তারে চাইছি। এটাও কি সম্ভব? আমার বাপে যদি আমার শাশুড়িকে বিয়া করে, আমার বউয়ের মাইয়া হয়ে গেল না? আর আমি তো আগে থেকেই এর পোলা আছি, তাহলে আমার দুজন ভাই বোন হয়ে গেলাম না? তাইলে সম্পর্ক তাহলে বেজাল বাজছে, একটু মানায় জানাই নে না। এই মাতব্বর সাহেব, কেমনে মানাই নিমু? আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের শ্বশুর বাড়ি তো একই জায়গায়। শুধু কি তাই, আমার বউর শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একই জায়গায়। আমার যদি ছেলে পেলে হয়, তাহলে আমার বাপের নানা কইবো নাকি দাদা কইবো? আর আমার বাপের যদি ছেলে পেলে হয়, আমারে মামা কইবো নাকি দুলাভাই কইবো? শালার আচ্ছা বিপদে বললাম তো, জীবনে কত বিচার করলাম, এমন তো বিপদ বাদে নাই, এমন বেজাল তো আর দেখি নাই। এই বিচার করতে গিয়ে আমার গাম ছুটে যেতে থাকা। এই মাতব্বর সাহেব, তা না হয় আমি বাদই দিলাম, আমার বাপেরে আমি আব্বা কমু নাকি শ্বশুর কমু? আর কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। তুই না ডেডি ডার্লিং এগুলো বল। এ সর, মাথা মতো হ্যাং হয়ে গেছে। এই সালিশ করতে গিয়ে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এই মাতব্বর সাহেব, মাথা হ্যাং হলে তো হবে না। আমি কি আমার শাশুড়িকে মা কমু নাকি শাশুড়ি কমু? এ ভাইপো, তুই না মাম্মি ডার্লিং ক, আমার তো সংসার আছে, আমার তো বাড়ি যাইতে হইব। তখন ওই বিচারলে সারাদিন কাটালে তো আমার হইতেছে না, আমার তারা আছে। তুই মানায় সানায় চল। তুমি তো বাড়ি যাইবা, আমি বাড়ি গেলেই মনে হয় আমি কি নিজের বাড়ি আইছি নাকি শ্বশুর বাড়ি আইলাম। বিচার আমি করতাম না রে, আমার দাদারা লাগবো। আজকে আমি তখন কাছে মাপ চাই। এই সালিশ আমি পারতাম না সমাধান করতে। আমার মাথা ঘুরতেছে, আমি যাইগা। আমি জানি কেডা। কার সালিশ আইলাম?